সালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এ। আমরা আজকে চলে আসলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগণিতের প্রথম অধ্যায়। নাম কি? বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমরা অধ্যায়ের নাম থেকেই বুঝতে পারতেছি আমাদের এই অধ্যায়ে কি লাগবে, বীজগণিতের সূত্রগুলো জানা লাগবে এবং আমরা তার প্রয়োগগুলো শিখবো। এখন আমরা আজকের লেকচারে আমরা অনুশীলনের কিছু প্রশ্ন সলভ করব। তবে এই প্রশ্নগুলো সলভ করার আগে আমরা এর আগে যে উদাহরণ আছে, কোন কোন জিনিস আমাদের বেশি বেশি জানা লাগবে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে গেলে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। তো চলো আমরা যদি অনুশীলনী 4.1-এ একটু ফোকাস করি, সেখানে দেখা যাবে 1 নম্বর প্রশ্ন কি বলা আছে, মানে এখানে কি করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। এখন আমরা যদি ডিরেক্ট এরকম করতে যাই সূত্রের সাহায্যে, তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগই ক্ষেত্রেই পারবো না, কারণ কি আমরা আগে থেকেই তো কিছু জানি না। সেক্ষেত্রে আমরা এই ম্যাথ গুলো কিভাবে করব, এগুলো করার ওয়ে আছে একটা। এর আগে যে রিডিং গুলো আছে, অর্থাৎ সূত্রগুলো আছে এবং উদাহরণগুলো আছে, আমরা যদি সবগুলো ভালোভাবে করি, তাহলে দেখা যাবে আমরা অনুশীলনী ম্যাথ গুলো করতে পারবো। তো আজকে আমরা 1 নম্বর প্রশ্ন সলভ করতে গেলে যে যে জিনিসগুলো জানার প্রয়োজন আমরা সেগুলো জানবো। তো চলো এখানে দেখি আমাদের তোমরা চেষ্টা করবা বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ার। মনে করো এই জিনিসগুলো এক্সামে আসবে না, তারপরেও কি আমার খুব ভালোভাবে জানলে আমার বেসিকটা স্ট্রং হয়। তো চলো আমরা একটু পড়ে নেই এখানে কি কি আছে দেখো। এখন আমরা এই যে বীজগণিত সূত্র বা সূত্র সম্পর্কে জানতেছি, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কি দেখো, বীজগণিতের প্রতীক বা প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতের সূত্র বলা হয়। ঠিক আছে, তার মানে কি বীজগণিতের যে সব প্রতীক আছে সেই সব প্রতীক দিয়ে বিভিন্ন রকম নিয়ম বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়, সেগুলোকে কি বলে? সংক্ষেপে সূত্র বা বীজগণিতীয় সূত্র বলে। এটা হচ্ছে বিষয়। তো এই ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টার শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো দেখো। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নিরূপণ। মানে কি বর্গ বলতে কি বোঝায়? বর্গ বলতে বোঝায় একটা জিনিসের স্কোয়ার করা, মানে কি সে জিনিসকে 2 বার গুণ করা। এখন স্কোয়ার বলতে কি বোঝায় দেখো, স্কোয়ারের বাংলা হচ্ছে বর্গ, ঠিক আছে। দেখো, টু স্কোয়ার বা 2 টু দি পাওয়ার 2, এটাকে কি বলে? 2 এর স্কোয়ার। মানে কি 2 কে 2 বার গুণ। ঠিক আছে, যদি বলা হয় এ স্কোয়ার, এটা মানে কি এ কে 2 বার গুণ। এখন এখানে কি বলেছে? দ্বিপদী এবং ত্রিপদী রাশি। তো আমরা যদি না জানি দ্বিপদী রাশি এবং ত্রিপদী রাশি, আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো। তারপরে কি জানবো? সরলীকরণ ও মান নির্ণয়। এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো তোমার 9-10-এ খুব হেল্প করে, জেনারেল ম্যাথে অ্যাজ ওয়েল এস তোমার হায়ার ম্যাথে। ঠিক আছে, তারপরে দেখি বীজগণিতের সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘন নির্ণয় করা শিখবো। কি ঘন নির্ণয়? ঘন মানে কি কোনো কিছুর পাওয়ার কিউব, মানে 3 করা। ঠিক আছে, মানে কোনো একটা সংখ্যাকে 3 বার গুণ করা, মানে 2 এর পাওয়ার যদি 3 হয় তার মানে কি 2 কে 3 বার গুণ করা। তারপরে কি শিখবো? সরলীকরণ ও মান নির্ণয় করতে জানবো। তারপরে দেখো মধ্যপদ বিশ্লেষণের সাহায্যে রাশিমালার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। এইটা সবাই জানি, মিডিল টার্ম। ঠিক আছে, মিডিল টার্মের নাম তো সবাই শুনছি, এগুলো আমরা আগের ক্লাসেই করছি, আমরা এগুলো জানতে পারবো। তারপরে কি বীজগণিত রাশির গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, মানে আমরা এই চ্যাপ্টার শেষে, মানে এই বীজগণিতের এই চ্যাপ্টার শেষে এত জিনিসগুলো জানতে পারবো। তো চলো আমরা প্রথমত কি কি জানতে পারবো, দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নির্ণয়। আমরা যদি অনুশীলনী প্রশ্ন 1 নম্বর সলভ দেখো, এক দাগ দেখি আমরা। এক দাগে অনেকগুলো প্রশ্ন আছে দেখো, ক থেকে ধ পর্যন্ত। এখন এখানে কি বলেছে? জাস্ট একটা টাইপ, এই টাইপটা মনে রাখবে। এগুলো কি সবগুলোকে বর্গ করতে বলা হয়েছে। মানে কি তোমাকে বলা হয়েছে 5 + 7b, 5a + 7b, এই জিনিসটা বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। এখন তার সেটা কিসের মাধ্যমে? সূত্রের সাহায্যে। এটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারতাম কিভাবে দেখো, স্কোয়ার মানে কি বলেছি আমি? 2 বার গুণ। এটা আমরা এইভাবে করতে পারতাম দেখো, 5a + 7b, এভাবে কিন্তু করতে পারতাম এই দুইটা গুণ করার মাধ্যমে। বাট আমাদের বলছে সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে করতে গেলে দেখো আমাদের কিছু এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পল গুলো আগে সলভ করে নিই, তারপরে আমরা অনুশীলনীতে আসবো। তো এই ক্ষেত্রে আমি তোমাদের সাজেশন দিব যে এইখানে যে সকল সূত্রগুলো আছে তোমরা সূত্রগুলো ভালোভাবে পড়বা। দেখো যেমন এখানে কি আছে, a + b হোল স্কোয়ার, মানে হোল স্কোয়ার মানে কি পুরোটার স্কোয়ার। এটার ফর্মুলা আছে a² + 2ab + b²। ঠিক আছে, তারপর এই যে দেখো সূত্র 1, a + b হোল স্কোয়ার মানে কি a² + 2ab + b²। দেখো এই জিনিসটা তোমরা কিভাবে মনে রাখবা, তার আগে 2 নম্বর সূত্রটা বলি, তারপরে বলতেছি তোমরা কিভাবে মনে রাখবা। a - b হোল স্কোয়ার, দেখো হোল স্কোয়ার মানে a - b, এই দুইটাকেই কি করা হয়েছে? a + b দুইটাকে এক মানে একটা ব্র্যাকেটের ভিতর রাখা হয়েছে, তারপরে কি স্কোয়ার করা হয়েছে।
এখন ডিফারেন্সটা কোথায় দেখো, টু এ বির আগে প্লাস আছে কারণ এখানে প্লাস ছিল তাই, আর এখানে মাইনাস আছে তাই টু এ বির আগে মাইনাস আছে। তো এক্ষেত্রে দেখো, আমি তোমাদের একটা মজার কাহিনী বলি। আমি যখন তোমার কখন ক্লাস 10 অথবা 9-এ পড়ি, তখন আমার এক বন্ধুর খাতায় দেখেছিলাম তার গার্লফ্রেন্ড একটা কথা লিখেছিল, কি জানো? আমি প্লাস তুমি হোল স্কোয়ার, ঠিক আছে? এটা মানে লিখছিল সে, আমি স্কোয়ার প্লাস দুইটা বাচ্চা, বুঝলে? দুইটা বাচ্চা প্লাস তুমি স্কোয়ার। এই জিনিসটা দেখার পরে আমি কোনোদিনই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভুলিনি। কারণ কি দেখো, এখন আমি কালারটা চেঞ্জ করে তোমাদের ভালোভাবে বলি কিভাবে মনে রাখবো। আমি এর জায়গায় যদি এ ধরি আর তুমি এর জায়গায় যদি বি ধরি, বুঝলে? আমি মানে কি এ, তুমি মানে কি বি, তাহলে এই সাইডে কি হবে দেখো তো। আমি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস দুইটা বাচ্চার জায়গায় আমরা টু এ বি দ্বারা রিপ্লেস করব। আর তুমি এর জায়গায় কি লিখবো? বি স্কোয়ার। এইভাবে আমরা ফর্মুলাটা মনে রাখতে পারি, ঠিক আছে? আমি প্লাস তুমি হোল স্কোয়ার মানে কি আমি প্লাস দুইটা বাচ্চা প্লাস টু বি স্কোয়ার। ঠিক সেম ভাবে, বুঝলে, এ মাইনাস বি। এখন এখানে যদি মাইনাস দেওয়া হয়, প্লাসের জায়গায় যদি মাইনাস দেওয়া হয়, তাহলে তোমরা এখানে কি করবা? মাইনাস দিবা। এটা হচ্ছে বিষয়। তো আজকের ম্যাথটা করতে গেলে আমাদের মেইনলি এই দুটো সূত্র মনে রাখা লাগবে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আর পরবর্তী ম্যাথ করতে গেলে আমাদের সূত্র 3 4 এগুলো সম্পর্কে জানা লাগবে। আমি পরবর্তী ক্লাসে এগুলো দেখাবো। তোমরা যদি পারো সূত্র 1 2 তো মাস্ট মনে রাখবা। আর যে সকল এই যে অনুসিদ্ধান্ত বলো যা আছে, তোমরা এই ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখবো যে কিভাবে মনে রাখা যায়, কিভাবে এই সূত্রগুলো আসলো। তো চলো আমরা ডিরেক্ট একটা ম্যাথে চলে যাই, বুঝছো? দেখো উদাহরণ, এখন উদাহরণটা করলে আমাদের খুব ইজিলি এই জিনিসটা খুব ইজিলি পারবো। দেখো কি বলেছে, 3x + 5y এর বর্গ নির্ণয় করো। কি বলছে, আমি তো এখানে লিখি 3x + 5y এর বর্গ মানে কি, এটাকে স্কোয়ার করা। এবার দেখো এখানে কি আছে, 3x আছে, 5y আছে, এই দুইটা এটা কয় পদ বলো তো? এটা হচ্ছে দ্বিপদ। দেখো পদ বলি তোমাদের কিভাবে মনে রাখবা। দেখো তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে আমরা যেসব প্লাস, মাইনাস, গুণ, ভাগ এগুলো দেখি না, এগুলোকে বলা হচ্ছে অপারেটর। কি বলে? অপারেটর। আর অপারেটরের আশেপাশে যেগুলো থাকে সেগুলোকে বলে অপারেন্ড। এখন দেখো আমাদের এখানে অপারেটর কয়টা আছে বলো তো? অপারেটর আছে, অপারেটর আছে একটা। এখন যদি কখনো প্লাস অথবা মাইনাস এর আশেপাশে এর আশেপাশে যা থাকবে সেগুলো দ্বারা আমরা পদ নির্ণয় করি। দেখ, এখন এই যে একটা প্লাস আছে, কি একটা প্লাস আছে, এ প্লাস বি। এখন কয়টা জিনিসের মাঝখানে এই প্লাস চিহ্নটা আছে বলতো? দুইটা জিনিস, অর্থাৎ এটার পদ কত? দুই। তোমাদের যদি বলা হয় 3x + 5y, এটা কয় পদ? এটা হচ্ছে দুইটা পদ, কারণ কি প্লাস আছে এখানে। প্লাসের বাম পাশে একটা পদ, ডান পাশে একটা পদ, দুইটা পদ। যদি বলা হয় 5x, এটা কয় পদ? এটা হচ্ছে এক পদ, বুঝলে? এটা কি একটা পদ। যদি বলা হয় তোমাদের এমন x + y + z এ, এখানে কয়টা পদ বলো তো? এখানে পদ হচ্ছে চারটা, কারণ কি দেখো প্লাসের আশেপাশে কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা, টোটাল পদ কয়টা? চারটা। সো এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে 3x + 5y এর বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে কি এটা দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তো চলো আমি স্ক্রিন শেয়ার করে তোমাদের একটা বোর্ডে, আমার ব্ল্যাক বোর্ডে আমি তোমাদের খুব সুন্দর করে বুঝাই দিই কিভাবে করবা। তো ম্যাথটা যদি এমন থাকে, কালারটা চেঞ্জ করে নিই, সরি। 3x + 5y কি বের করতে বলা হয়েছে? এটা স্কোয়ার। এখন তোমরা যদি এই যে প্লাস চিহ্নের বাম সাইডটাকে যদি এ মনে করো, বাম সাইডের সংখ্যাকে যদি এ মনে করো, ডান সাইডের সংখ্যাকে যদি বি মনে করো, তাহলে দেখো তো কি কি হয়, এটা a + b ফরম্যাটে চলে আসে না? 3x কে তুমি এ মনে করলে আর 5y কে তুমি বি মনে করলে, তাহলে এখানে কি আসে দেখো, a + b হোল স্কোয়ারের ফর্মুলা। এখন দেখো আমরা কি জানি, a² + 2ab + b²। আমি আগেই বলছি যে a + b হোল স্কোয়ার ফর্মুলা কি, a² + 2ab + b²। এটা তাহলে দেখো এইখানেও স্কোয়ার আছে, এইখানেও স্কোয়ার আছে সেম। এখন এর জায়গায় কি হয়েছে, এখানে a² + 2ab + b²। এর জায়গায় আছে কি আমার এই সাইডে, এখানে আছে এর জায়গায় 3x। তাহলে আমি এই ফর্মুলা থেকে কি লিখতে পারি, 3x² + 2 এর জায়গায় কি লিখবো? 3x। বি এর জায়গায় কি লিখবো বলো তো? 5y। আর বি স্কোয়ার মানে কি 5y²। এটা হচ্ছে বিষয়। তাহলে আমি করলে কি হবে দেখো,
দেখো তোমাদের আরেকটা জিনিস বলি, এই জিনিসটা মানে কি 3 × x², বাট এই জিনিসটা মানে ব্র্যাকেট আছে না, এই ব্র্যাকেটের ভিতর যাই থাকুক না কেন তাকে 2 বার গুণ করতে হবে, সেই পুরো জিনিসটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এখানে কি আছে দেখো, ব্র্যাকেটের ভিতর কি আছে, 3 এবং x আছে, তার মানে কি হবে 3² x², তার মানে কি হলো 9x², বুঝলে, 9x²। তার মানে আমি কি বলতে চাইছি তোমাদের এখানে, দাও আমি দেখাই। আমি তোমাদের এখানে বোঝাতে চাইছি এই জিনিসটা নট ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা, এটা কখনোই মনে করবা না। তাহলে বলো তো এখানে কি হবে, 3x হোল স্কোয়ার, এটা মানে কি 9x², প্লাস, এবার দেখো এইখানে অনেকেই কনফিউশনে পড়ে যাবা, কনফিউশনে পড়ার কোনো দরকার নেই। এখন তোমরা কি করবা, এখানে যে ডিজিট গুলো আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, এগুলো গুণ আকারে আছে, আমি ডট বলতে গুণ বুঝাইছি। এখন কি কি আছে, 2 × 3 × 5, এটা করলে কি হয়, 30 হয়, কি হয়, 30। তোমরা 30টা লিখলে, আর যে পদগুলো আছে এখানে এক্স আর ওয়াই, এরকম এক্স ওয়াই রেখে দিবা, আর কোনো কিছু করার দরকার নেই। তারপরে কাজ কি, এখানে প্লাস আছে, প্লাসটা দিলে, এবার কি আছে দেখো, 5y তার হোল স্কোয়ার, এটা মানে কি 5 কে স্কোয়ার করবো, ওয়াই কে হোল স্কোয়ার করবো, তার মানে কি 25 ওয়াই স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তো চলো আমি দেখি আমার অ্যান্সারটা মিলছে কিনা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, আমরা উদাহরণ একটা করলাম। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের অনুশীলনে একটা ম্যাথ করাই, আর তোমাদের কিছু হোমওয়ার্ক দিবে। দেখো আমি যদি সব ম্যাথ করে দিই তাহলে তো কিছু হলো না। দেখো সেম নিয়মে এই যে 1 নম্বর ম্যাথটা করতে পারবা তোমরা। জাস্ট এখানে ভ্যালু গুলো আলাদা, 3 এর জায়গায় আছে, 5 এর জায়গায় আছে কি 3, 7 এর জায়গায় কি ছিল 5, এমন। এটা ছিল বিষয়, এটা হচ্ছে বিষয়। এবার তোমরা তোমরা একটা এইচডব্লিউ করবা, ঠিক আছে, একটা এইচডব্লিউ করবা। তারপরে আসি, বাকিগুলোও সেম, আমি তোমাদের করিয়ে দিই, 4 নম্বরটা করিয়ে দেই। তোমরা করবা হচ্ছে গ নম্বরটা এইচডব্লিউ আকারে করবা, অথবা তোমরা কমেন্ট করে জানাতে পারো যে কোনটা কি কত অ্যান্সার আসলো। ঠিক আছে, তোমরা তো কিছু জানাও না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, আর বন্ধুদের সাথে একসাথে মজা করে শিখবা। ঠিক আছে, তো চলো আমি 6 নম্বর ম্যাথটা করি, তারপর তোমাদের আবার বোঝাচ্ছি, আমি আসতেছি কিভাবে করা যায়। 6 নম্বর ম্যাথে কি আছে আমি একটু দেখে নিই, সরি। 11a - 12b, 11a - 12b, দাঁড়াও আমি একটু লিখছি, 11a - 12b, এটাকে কি করতে বলা বলা হয়েছে, বর্গ করতে। দেখো তোমরা ম্যাথটা কিভাবে করবা, ম্যাথটা হচ্ছে এই আমি লেফট সাইডে যেরকম করবো তোমরা ম্যাথটা সেইভাবে করবে। দেখো আমরা কি জানি, দেখো আমরা জানি কি a - b হোল স্কোয়ার, ফর্মুলা কি, a² - 2ab + b², কারণ কি ছিল, এখানে মাইনাস আছে, এখানে এখানে মাইনাস হবে। এবার দেখো তো আমি কেন মাইনাসের ফর্মুলাটা নিলাম আর আগের বার কেন প্লাসের ফর্মুলাটা নিয়েছিলাম, কারণ কি দেখো, আগের বার আমাকে যে পদটা বর্গ করতে বলা হয়েছিল সেখানে কি মাঝখানে প্লাস চিহ্ন ছিল, এই কারণে আমি প্লাসের সূত্রটা নিয়েছিলাম। এবার এখানে কি আছে বলো তো, এখানে আছে মাইনাস, দাও আমি কালারটা একটু চেঞ্জ করি, কাইন্ডলি ওয়েট করো একটু। এখানে কি আছে, মাইনাস, এই কারণে আমি মাইনাসের ফর্মুলাটা নিয়েছি। এবার দেখো, তাহলে কি a - b হোল স্কোয়ারের সূত্র কি আমার a² - 2ab + b²। এবার দেখো, আমার সবসময় কাজ হবে যখন এরকম দুইটা পদ থাকবে, এখানে কয়টা পদ আছে, দুইটা পদ আছে, এই পাশে একটা এই পাশে একটা, দুইটা পদ। তখন কি করব, আমি বাম সাইডটাকে, মানে বাম সাইডে যাই থাকুক না কেন, 11 এ কেন, 100 এ থাকুক অথবা 200 এ থাকুক, 300 এ থাকুক, কোনো বিষয় না, তুমি ওইটাকে সিম্পলি এ হিসাবে কল্পনা করবা, কি হিসাবে, মনে মনে এ হিসাবে কল্পনা করবা, আর ডান পাশে যাই থাকুক না কেন মনে মনে এটাকে বি হিসাবে কল্পনা করবা। তো চলো কিভাবে করি, আমরা তো অলরেডি ফর্মুলাটা জানি, a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, আমরা তো অলরেডি জানি, তাই না। ফর্মুলা কি ছিল, a² - 2ab + b²। তো এখানে এর জায়গায় কি আছে বলো তো, বাম সাইডে আছে 11a, তার মানে কি 11a তার হোল স্কোয়ার। এই এই যে হোল স্কোয়ারটা কিন্তু মনে করে দেবা, 11a তার হোল স্কোয়ার মানে কি বাম সাইডে যেটা থাকবে, বাম সাইডে যেটা থাকবে আমরা সেটাকে হোল স্কোয়ার করবো। তারপর কি করবো, মাইনাস, কারণ কি এখানে মাইনাস আছে তাই, -2, এর জায়গায় কি দেবো, 11a ইন্টু 12b। তারপরে কাজ কি হবে, তারপরে কাজ হবে প্লাস তো আছে, তারপরে বি এর জায়গায় কি আছে, 12b, এটা মনে করবা, বি এর জায়গায় আছে কি 12b হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখো, এটা কি করলে কি হবে, 11a হোল স্কোয়ার, আমি আগেই বলেছি এটা মানে কি 11 কে স্কোয়ার করবা, এ কে স্কোয়ার করবা। এখন 11 কে স্কোয়ার করলে 121,
ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার। তার মানে এটা কি লিখতে পারি, 121 মাইনাস, এখানে কি করব, সংখ্যাগুলো গুণ করবো। 2 আর 11 গুণ করলে কত হয়, 22। 22 আর 12 গুণ করলে কত হয়, 22 আর 12 গুণ করলে দেখো, 4 4 2 0 2, তাহলে এখানে কত হবে, 264। কি হবে, 264। এখন এই চিহ্নটা দেখবে, এখানে মাইনাস আছে, মাইনাস। আর এখানে কি হবে, প্লাস 144 বি স্কোয়ার। 144 বি স্কোয়ার কেন হলো, আশা করি বুঝতে পারলে, কারণ কি 12 কে স্কোয়ার করছি, বি কে স্কোয়ার করছি। ঠিক আছে, তো আমি করে দিলাম, তোমরা তোমরা করবা কি, গ দাগ করবা। ঠিক আছে, যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আরেকটা লেকচার ভিডিওতে তোমাদের শিখিয়ে দিব। ঠিক আছে, এবার এবার আসি আমরা এরপরে। দেখো, দেখো কোনটা করি। আমরা যদি খ দাগ করি, খ দাগ কি আছে, খ দাগ অনেক ইজি, অনেক ইজি। খ দাগ তোমরা একটু চেষ্টা করো, যদি না পারো কমেন্ট করে জানে জানো না, তারপরেও আমি খ দাগটা করিয়ে দিই। দাও, সিক্স সিক্স প্লাস 6x+3, তাই না? তো চলো আমরা করি, 6x+3 এর হোল স্কোয়ার। এখন আমার ফার্স্ট কাজ কি হবে, এটা কি কোন সূত্রের ভিতর পড়েছে আমরা একটু দেখি। দেখো, মাঝখানে প্লাস আছে, কোথাও কি মাইনাস আছে, নেই কিন্তু, তাহলে কি হবে, আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, a+b হোল স্কোয়ার। যখনই বর্গ করতে বলবে তখন কি a+b হোল স্কোয়ারের ফর্মুলাটা আমাদের মাথায় চট করে আসবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি বিষয়টা। তাহলে এখানে কি হবে, a² + 2ab + b²। আমাদের এটা মাথায় রাখতে হবে, অথবা আমরা খাতার যে কোনো এক সাইডে লিখতে পারি মনে মনে ধরার জন্য। ঠিক আছে, তাহলে কি করবো, এখানে এর জায়গায় কি আছে বলো তো, এর জায়গায় আছে 6x, বি এর জায়গায় কি 3। তোমরা এরকম নিচে দাগ দিয়ে করার দরকার নেই, তোমরা মনে মনে ধরবা। ঠিক আছে, তোমরা ফ্রেশ ভাবে করবা। ফ্রেশ ভাবে কিভাবে করবা আমি দেখাই। দেখো, এরকম লিখবা, লেখার পরে এর জায়গায় কি আছে, 6x² + 2 * এ মানে কি 6x, বি মানে কি 3, +3 স্কোয়ার। দেখো এখানে কি ছিল, 3 ছিল, এখানে জাস্ট 3 কে স্কোয়ার করছি, আর কিছু নেই, কারণ কিছু করলাম না। তাহলে এখানে কি হবে, 6x হোল স্কোয়ার। এখন 6 কে স্কোয়ার করলে কত, 36। এক্স স্কোয়ার করলে x² প্লাস, এবার কি করব, 2 * 6 * 3 করলে কত হয়, 2 * 6 করলে 12, 12 * 6 3 করলে কত হয়, 36x+9। এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই আমাদের অ্যান্সার। তো চলো আমরা আরেকটা ম্যাথ করি। আরেকটা ম্যাথ, আমরা যদি ঘ দাগ দেখি, আমরা ঘ নম্বর দেখি। দাঁড়াও, একটু 2 দাগটা দেখি কেমন আছে। আহ আচ্ছা, আমরা আজকে এক দাগটা ইনশাল্লাহ পুরোপুরি কমপ্লিট করব। তো চলো, ঘ দাগে কি আছে, x - by হোল স্কয়ার, তাই না, x - by। তো চলো, x - by তার হোল স্কয়ার। এখন আমি কি বলছি বলো, এখানে কি আছে, মাইনাস আছে, তার মানে কি করব, মাইনাস থাকলে a - b হোল স্কয়ারের সূত্রটা আনবো। তাহলে এর ফর্মুলা কি ছিল, a² - 2ab + b²। আমি কেন বারবার লিখতেছি, কারণ তোমাদের দেখতে দেখতে যাতে মুখস্থ হয়ে যায়, আমার ক্লাসের মাঝে যাতে সবকিছু করা হয়ে যায়, বুঝলে? আর তোমরা যখন এই আমার ক্লাসটা করবা, তোমরা খাতা কলম নিয়ে করো, তাতে দেখা যাবে তোমাদের প্র্যাকটিসও হলো। এটা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ থাকবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আবারও বলতেছি, কারণ তোমাদের জন্যই তো এটা করতেছি। ঠিক আছে, তো চলো আমরা এখানে করি। তাহলে কি হবে, দেখো, এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে ax, মানে বাম সাইডে যেটা থাকবে সেটাকে a কল্পনা করব, ডান সাইডে যেটা সেটা b কল্পনা করব। তাহলে এখানে আমি কালারটা একটু চেঞ্জ করি, এখানে করলে হবে ax হোল স্কোয়ার - 2। এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, 2x। এর জায়গায় কি ছিল, ax। বি এর জায়গায় কি আছে, দেখো এখানে এর জায়গায় ax, বি এর জায়গায় কি আছে, by, প্লাস কি করব, by হোল স্কোয়ার। দেখো এখানে হোল স্কোয়ার বললে কি কি বলছি আমি, ভিতরে যাই থাকবে তাকে স্কোয়ার করবো, তার মানে কি a² x²। ঠিক আছে, তারপরে কি দেখো, এখানে 2 ছাড়া কি আর কোনো ডিজিট আছে, নেই, তার মানে কি 2টা রাখবো, আর বাকি যেগুলো আছে আমরা সেগুলো রেখে দিব। এটা হচ্ছে বিষয়। তারপর কি, b² * y²। বোঝা গেছে কিভাবে করছি, কারণ কি হোল স্কোয়ারের ভিতর বি আছে এবং এই দুইটাই আছে, এটাই আমাদের অ্যান্সার। তো চলো আমরা তার পরবর্তী স্টেপটা দেখি। তার পরবর্তী ম্যাথ, দেখো আমরা ওটা যদি সলভ করি, ওটা, তাহলে সেখানে দেখা যাবে x³ + xy, x³ + xy, এটাকে স্কোয়ার করতে বলা হয়েছে। দেখো এখানে কি আছে, কোথাও কোনোটার আগে মাইনাস আছে, নেই, তার মানে আমাদের ফর্মুলা কি, a+b হোল স্কোয়ার। তাহলে কিভাবে করব, a² + 2ab + b², তাই না? তাহলে বলো তো, এখানে এর জায়গায় কি আছে, লেফট সাইডে কি আছে, x³, ডান সাইডে কি আছে, xy, মানে বি এর জায়গায় xy। তো আমরা এটা কিভাবে করব, আমি কালারটা একটু চেঞ্জ করে আবার, দেখো x³
এর জায়গায় যেটা থাকবে আমি সেটা বসাবো, এই কিউব থাকুক আর যাই থাকুক। তাহলে কি হবে? এক্স কিউব হোল স্কোয়ার প্লাস 2, এর জায়গায় কি আছে? এক্স কিউব। বি এর জায়গায় কি আছে? এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। বুঝা গেছে? কারণ কি বি হোল স্কোয়ার ছিল, বি এর জায়গায় কি এক্স ওয়াই। এখন দেখো, তোমাদের এখানে একটা জিনিস শিখাই। আমাদের কোথাও যদি এমন থাকে এম, এ টু দি পাওয়ার এম, এবার তার পাওয়ার আবার যদি এন থাকে, তাহলে আমাদের এখানে হবে এম ইন্টু এন। সো আশা করি যদি তোমরা না বুঝে থাকো, এটা ক্লাস 9 অথবা 10-এ আছে, আমি তাও তোমাদের একটু বলি। দেখো, আমাদের কোনো কিছু পাওয়ার যদি এমন থাকে এ কিউব, তার পাওয়ার যদি 2 থাকে, তাহলে আমরা কি করবো? এই পাওয়ারে পাওয়ারে গুণ করবো, 2 আর 3 গুণ করবো। তাহলে 2 আর 3 গুণ করলে কত হবে? এ টু দি পাওয়ার 6। তোমরা কমেন্ট করে একটু জানাবা এটা করলে কত হয়। এ টু দি পাওয়ার 5 তার হোল স্কোয়ার করলে কত হয়? এ টু দি পাওয়ার কত হবে এখানে তোমরা একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ থাকবে। তাহলে বলো, এখানে এক্স কিউব তাকে হোল স্কোয়ার করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস। এবার দেখো এখানে অনেক সিস্টেম আছে। এখন এখানে কোথাও কি আছে ডিজিট আছে? টু ছাড়া আর কোনো ডিজিট নেই, সো টুটা রাখবে। এবার দেখো এখানে কি আছে? এক্স কিউব আর এক্স ওয়াই। আমাদের দেখতে হবে যদি এরকম একটা পদের মাঝে, এটা কি একটা পদের ভিতর না, একটা পদের ভিতর যদি এমন থাকে এক্স কিউব ইন্টু এক্স, এটা করলে কি হবে জানো? এটা করলে হবে 4, এক্স টু দি পাওয়ার 4। কেন? এই যে যদি আমাদের এই যে এটাকে বলে ভিত্তি, ভিত্তি যদি সেম থাকে, এই দুটা যদি গুণ হয়, তাহলে দেখা যাবে এগুলোর পাওয়ার যা আছে সেইগুলো যোগ হয়। এখন এক্স এর পাওয়ার কিছু নেই মানে কি এক আছে, 3 আর 1 যোগ করলে কত হয়? 5। আচ্ছা দেখো তোমাদের একটা বেসিকটা দেখেন, এক্স ইন্টু এক্স এটা করলে কি হয়? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কেন হয়? কারণ কি এক্স এর পাওয়ার এক, এক্স এর পাওয়ার এক, 1 আর 1 যোগ করে এক্স স্কোয়ার হয়, ঠিক আছে? আবার যদি বলা হয় এমন এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এটা করলে কত হবে বলো তো? এটা করলে হবে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে? কারণ কি এই যে এক্স এক্স সেম আছে আর কি গুণ করা হয়েছে, এই কারণে কি এক্স টু দি পাওয়ার 4। তোমরা কিন্তু কনফিউশনে পড়ো না যে এইটা, দাঁড়াও আমি তোমাদের একটু বলি। অনেকেই কনফিউশনে পড়ে যাও, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্ষেত্রে হবে কয়টা এক্স স্কোয়ার আছে দেখো তো? একটা এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার, এখানে হবে 2 এক্স স্কোয়ার। বাট এইখানে কি আছে? এখানে কিন্তু গুণ আছে, এই জিনিসটা কেয়ারফুলি একটু দেখবা। তো চলো দেখো এখানে কি আছে? এক্স কিউব আছে এবং কি আছে? এক্স আছে। তাহলে আমাদের কি হবে? এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই, এটা হচ্ছে বিষয়। আর এখানে কি হবে? এক্স ওয়াই হোল স্কোয়ার, দুইটার উপর স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতেই পারতেছো, আশা করি ক্লাসটা এনজয় করতেছো, আশা করি। আচ্ছা তারপরে দেখো, আমরা তো অলরেডি করেই ফেললাম যে শটা করবা। তোমরা শটা একটু ট্রাই করো, না পারলে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? শটা ট্রাই করো। আমি ঝ করে দিব, আর সে ইও করে দেব, ঝ এবং ইও। তোমরা একটু কাইন্ডলি বাকিগুলো করবা। দেখো, ঝ যদি করতে চাই সেক্ষেত্রে ঝতে কি আছে? -x, y, z - a। দেখে দেখো, ম্যাথ দেখে ঘাবড়ানোর কিছুই নেই, ম্যাথ দেখে ঘাবড়ানোর কিছুই নেই। দেখো, -x, y, z - a b c। এইবার দেখো এখানে কি আছে? মাইনাস, মাইনাস আছে 2 জায়গায়, তোমাদের মোটেও ঘাবড়ানোর দরকার নেই। কি করবা? দেখো এই দুইটার মাঝখানে কি আছে? মাইনাস আছে না? তোমরা জাস্ট সিম্পলি a - b হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখবা। বুঝছো? তাহলে এখানে কি হয়? a² - 2ab প্লাস বি স্কোয়ার। এই ম্যাটা কেয়ারফুলি লিখবা কিন্তু, ঠিক আছে? দেখো, কেন -b² ফর্মুলা লিখলাম? তাহলে দেখো, এখানে যেহেতু মাইনাস নিলাম, তার মানে আমার বি এর জায়গায় কি আছে? ABC। বি মানে কি? ABC। তাহলে এ মানে কি হবে বলো? এ মানে হবে মাইনাস চিহ্নের আগে যা থাকবে সেটা কি? এ হবে। এ মানে কি? আমার এখানে -x হবে। এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখো এবং মনে রাখো, যদি না বুঝে থাকো আবার একটু টেনে দেখো কেন নিলাম। আমি তাও বলতেছি, দেখো 2 জায়গায় মাইনাস আছে, আমরা যে কোনো একটাকে মাইনাস হিসেবে কল্পনা করবো। দেখো, মাঝখানেরটা যদি মাইনাস নেই, বাম সাইডেরটা কি হয়ে যাবে? অলরেডি এ হবে এবং ডান সাইডটা বি হবে। তাহলে মাঝখানেরটা যদি মাইনাস হয়, ডান সাইডের এ এ বি সি কি হিসাবে কল্পনা করব? বি হিসাবে। আর বাম সাইডের x y z -x y z কে কি হিসাবে কল্পনা করব? এই হিসাবে। তো চলো আমি অন্য কালারতে ম্যাথটা একটু করে দেই, সলভ করে দেই। কিভাবে করব? এখানে আছে -x, y, z -a, b, c। ফর্মুলা কি আমাদের? a - b হোল স্কোয়ারের ফর্মুলা a² - 2ab প্লাস b²। এটা তো বুঝলে। তাহলে দেখো, এর জায়গায় কি আছে? আমার এর জায়গায় আছে -x, y, z। দেখো, তার মানে -x, y, z টা নিব, স্কোয়ার করব। ফর্মুলায় কি ছিল? -2
এর জায়গায় কি বসাবো? এর জায়গায় বসাবো কি -XY Z। বি এর জায়গায় কি বসাবো? ABC। প্লাস, প্লাস ছিল, বি স্কোয়ারের জায়গায় কি বসাবো? ABC হোল স্কোয়ার। ম্যাথটা কিন্তু একটু ক্রিটিক্যাল, দেখো। এখন তোমাদের একটা জিনিস এখানে শিখাই এক্সট্রা করে, সেটা হচ্ছে কোনো মাইনাস সংখ্যাকে স্কোয়ার করলে অলওয়েজ প্লাস পজিটিভ একটা অ্যান্সার আসবে। ঠিক আছে, মনে করো দেখো, আমাদের 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয় না? -2 স্কোয়ার করলেও 4 হবে। কারণ কি, মাইনাসে মাইনাসে অলওয়েজ প্লাস হয়। ঠিক আছে, যদি বলা হয় তোমাকে -A স্কোয়ার করলে কত হবে? +A স্কোয়ার হবে। বোঝা গেছে কেন হবে তা একটু বলি। -A স্কোয়ার মানে কি? -A × -A। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। আর A গুণ করলে A স্কোয়ার হয়। বোঝা গেছে? তাহলে এখানে কি হবে বলো তো? মাইনাস, মাইনাসকে স্কোয়ার করা হয়েছে, তার মানে অলওয়েজ কি হবে? প্লাস হবে। তার এবার ব্র্যাকেটের ভিতর কি আছে? এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, তার মানে কি হবে? X স্কোয়ার, Y স্কোয়ার এবং Z স্কোয়ার। এরপরের কাজ দেখো, এখানে কি কি আছে ভ্যালু গুলো দেখবো আমরা। করবো ডিজিট কয়টা আছে? 2 আছে। আর কোনো ডিজিট আছে? নেই কিন্তু। তাহলে কি করব? 2টা বসাবো। এবার চিহ্নটা কি দেবো দেখো, এখানে মাইনাস আছে, মাইনাস, মাইনাস, এইখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হবে বলো তো? মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে কি হবে? 2। আর XY Z আর কোথাও আছে? নেই কিন্তু। তার মানে কি হবে, যেগুলো আছে আমি সেগুলো বসিয়ে দিব। এখানে কি হবে? A স্কোয়ার, B স্কোয়ার, C স্কোয়ার। এখন তোমাদের একটা শর্টকাট বলি, দেখো তোমাদের আরেকটা ম্যাথ দিয়ে বোঝাই। তোমাদের যদি কোথাও যদি এমন থাকে, দুইটার আগে মাইনাস আছে, দুইটা পদ তো দুইটার আগে যদি মাইনাস থাকে, তোমরা কি করবা? সিম্পলি তোমাদের যে অ্যান্সার হয় না, A + B হোল স্কোয়ার করলে যে অ্যান্সারটা হবে, যে ফর্মুলা বসাতে তোমরা সেই ফর্মুলাটা ইউজ করে করে দিবা। তাহলে এখানে কি হবে বলো? দুইটাকে কি বললাম? মাইনাস দেখা লাগবে না, যদি দুই জায়গায় মাইনাস থাকে অলওয়েজ A + B ফর্মুলাটা ইউজ করবা। তাহলে এখানে কি হবে? -A হোল স্কোয়ার প্লাস 2 -A - B প্লাস -B হোল স্কোয়ার। তাহলে কি হবে? A স্কোয়ার, -A কে স্কোয়ার করলে কি A স্কোয়ার প্লাস 2AB, মাইনাসে মাইনাসে প্লাস, এই কারণে। তো দেখো, এখানে আমি কি করলাম, তোমাদের অনেকে মাথার উপর দিয়ে গেছে, টেনশন করার কিছু নেই। দেখো আমি কি করলাম, এখানে করেছি A + B হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখছি, তাই না? এটা ফর্মুলা কি? A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। এখন এর জায়গায় কি বলতো? এর জায়গায় কি আছে আমার? আচ্ছা, তার আগে তোমাদের একটু ভেঙে দেখাই, এটাকে এভাবে লেখা যায়, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, -A - B কে এটাকে কিভাবে লেখা যায়? তাও সরি, আমি একটু, -A + -B এভাবে লেখা যায়। তো এক্ষেত্রে আমি যদি A + B ফর্মুলাটা ইউজ করি, তাহলে কি হবে? এটা হচ্ছে A + B, এর জায়গায় বসাবো -A, B এর জায়গায় কি -B, এখানে সেই কাজটা করা হচ্ছে। এর জায়গায় কি -A, B এর জায়গায় কি -B, এর জায়গায় কি -A, B এর জায়গায় কি -B। ঠিক আছে? তো তোমরা এত কিছু মনে না রাখলেও চলবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবকিছু শিখে যাবে। তো তোমরা আপাতত কিভাবে বেসিক নিয়মে সলভ করতে হয় তোমরা এটুকু জেনে রাখো। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, দাঁড়াও আমরা পরবর্তী ম্যাথটা দেখি একটু। তোমরা বর্গীয় জোড়াটা করবা আমি যেভাবে বললাম না। দেখো বর্গীয় জোড়াটা কি আছে, আমি কেবল যে ম্যাথটা করলাম -A - B দিয়ে, সেই ম্যাথটা এখানে -X আছে, -Y আছে। তোমাদের এক্সামে এইভাবে প্রশ্নগুলো আসবে, বুঝলে? এটা হচ্ছে বিষয়। আর তোমরা ইওটা একটু ট্রাই করো, না করে দিব? করে দেই। ইওটা কি আছে? এ, দাঁড়াও, সরি আমি একটু দেখে নেই, পেজটা অন্য পেজে একটু যাই। এখানে আছে A স্কোয়ার, A স্কোয়ার X কিউব, A স্কোয়ার X কিউব। তারপরে কি আছে আমি একটু দেখে নিই, মাইনাস, -B স্কোয়ার Y টু দি পাওয়ার 4। এটাকে স্কোয়ার করতে বলা হয়েছে। যথারীতি কি করব? কোন ফর্মুলাটা আসবে আগে আমাদের এটা জানা লাগবে। বলো তো কোন ফর্মুলাটা ইউজ করব আমরা? আমরা ইউজ করব A - B হোল স্কোয়ার, এই ফর্মুলাটা। কেন? কারণ কি, এখানে একটা মাইনাস আছে, এখানে A - B হোল স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে? তো এর জায়গায় কি হবে বলো? এটা ধরতে পারা লাগবে অবশ্যই। এর জায়গায় কি হবে? A স্কোয়ার এবং X কিউব। এর জায়গায় কি করব আমরা? A স্কোয়ার এবং X কিউব, এটা কি A, এটা কি B। তো এক্ষেত্রে কি হবে? A স্কোয়ারের জায়গায় কি বসাবো? A স্কোয়ার X কিউব তার হোল স্কোয়ার -2। এর জায়গায় কি বসাবো? X কিউব ইন্টু B এর জায়গায় কি বসাবো? এটা বসাবো। তোমরা একটু কেয়ারফুলি লিখবা এগুলো। B স্কোয়ার, এইটা। বোঝা গেছে? তাহলে দেখো, এখানে কি হোল স্কোয়ার আছে, তার মানে কি A স্কোয়ার, এই স্কোয়ার কেও স্কোয়ার করা লাগবে। তাহলে কি A স্কোয়ার কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে বলো তো? A টু দি পাওয়ার 4।
ইন্টু এক্স কিউব কে স্কোয়ার করলে কত হবে? এক্স কিউব, এই x⁻⁶। ঠিক আছে, এবার কি আছে দেখো, এখানে আর কোনো চিহ্ন আছে নেই, কিন্তু এখানে মাইনাসটা বসে গেল গেল। এবার কি দেখো, এখানে আর কোনো ভ্যালু আছে? আর কোনো ভ্যালু কিন্তু নেই, মানে ডিজিট কি আছে? টু। এবার টু বাদে যেগুলো আছে আমরা সেগুলো বসিয়ে দিব। আর কোনো গুণ করার কিন্তু কোনো ওয়ে নেই, এটা ওয়াই, সরি, প্লাস। এবার দেখো এখানে কি আছে? b² × y⁴ এখন বি কে স্কোয়ার করলে কত হবে? b², ওয়াই কে করলে কত হবে? y⁴ কি স্কোয়ার করলে y⁴। আমি আগেই বলছি, কি বলছিলাম বলো তো? পাওয়ারে পাওয়ারে গুণ হয়। ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে কি এখানে y⁴ ছিল, এটাকে স্কোয়ার করলে কত হয়? 4 আর 2 গুণ করলে কত হয়? 8। এটাই আমাদের অ্যান্সার। তো দাঁড়াও, আমরা এই পর্যন্ত করলাম। এবার তোমাদের হচ্ছে এখান থেকে দুইটা ম্যাথ করে, ট এবং ধটা তোমরা নিজেরা করবা। এটা আশা করি একটা করে দিই, আমি একটা করে দিই, বাকি দুইটা যদি না পারো তোমরা কমেন্ট করে জানাবা, আমি বাকিগুলো নেক্সট ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা এই ম্যাথটা করার আগে আমরা দেখি আমাদের উদাহরণে এরকম কোনো ম্যাথ করে দেওয়া আছে কিনা, আমরা একটু দেখি দেখি। দেখো উদাহরণ একটা করেছি, এবার কি করব? উদাহরণ দুইটা। দেখো উদাহরণ তিন দেখবা, উদাহরণ তিন দেখে করবা। ঠিক আছে, উদাহরণ তিনটা আশা করি তোমরা পারবা, বুঝবা। ঠিক আছে, তোমরা তোমাদের যে সলিউশন দেখে করা লাগবে তা না, কিন্তু আমি যে বেসিক নিয়মটা দেখাচ্ছি এগুলো ফলো করবা, এগুলো তোমার আলটিমেটলি অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, এবার উদাহরণ দুইটা দেখি কি বলছে। বর্গের সূত্র প্রয়োগ করে 25-এর বর্গ নির্ণয় করো। কি বলছে? বর্গের সূত্র প্রয়োগ করে, নট 25-এর স্কোয়ার করলে যে 625 হয়, এটা মুখস্থ লিখলে কিন্তু হবে না, এটা সূত্র প্রয়োগ করে করতে হবে। এখন তোমাদের এক্ষেত্রে করতে হবে, দেখো 25, 25 একটা সংখ্যা। এখন 25-এর আশেপাশে এমন একটা সংখ্যা খুঁজো যার লাস্ট ডিজিট শূন্য, যার লাস্ট ডিজিট কি শূন্য। এখন দেখো 25-এর আশেপাশে একটা সংখ্যা আছে কি 30, আর একটা সংখ্যা আছে কি 20, যেটা লাস্ট ডিজিট কি শূন্য। এখন তিরিশ 30-কে 25-এ কনভার্ট করবে। এখন 30-কে 25-এ কনভার্ট করতে গেলে কি করা লাগবে? 30 থেকে 5 বিয়োগ করা লাগবে, আর 20-এর সাথে কি করা লাগবে? 5 যোগ করা লাগবে। ঠিক আছে, আমরা যে কোনো একটা ওয়েতে করতে পারি। এখন তোমাদের বইয়ে কোন ওয়েতে করা, 25-কে কিসে কনভার্ট করছে দেখো, 20 + 5। ঠিক আছে, এইবার কি করছে দেখো, 20 + 5 একে স্কোয়ার করছে, স্কোয়ার করে কি করছে দেখো, a + b² এই ফর্মুলায় আনছে। a² + 2ab + b²। দেখো এর জায়গায় কি 20, আর বি এর জায়গায় কি, বি এর জায়গায় আছে কি আমার, বি এর জায়গায় আছে 5। দেখো 20² + 2 × 20 × 5 + 5²। বোঝা গেছে? তারপরে দেখো 20-কে স্কোয়ার করলে 40 হয়, ওই মানে 400, তারপরে করলে 200, তারপরে করলে 25, এভাবে 625 বানাইছে। দেখো আমরা কিন্তু এই জিনিসটাকে 25-কে এভাবে রিপ্রেজেন্ট করা যায় না, বইয়ে তো করছে এইভাবে, 20 + 5, 30 - 5 দিয়ে করা যায়। 30 - 5 দিয়ে যদি করি তাহলে সেম অ্যান্সার আসবে। আচ্ছা সরি, আমি তোমাদের মিস্টেক করে ফেললাম, আমি তোমাদের হচ্ছে মানে বোর্ড না, বই না দেখে আমি অন্য জায়গায় করছি, তো সমস্যা নেই, আমি আবার আবার বোঝাচ্ছি। দেখো তোমরা ওই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবা বইয়ে। এখানে কি করছে দেখো, 25-কে লিখছে বইয়ে তোমার 20 + 5²। এখন কোন ফর্মুলা ইউজ করবো আমরা? a + b² কারণ কি, a + b² কারণ কি এখানে প্লাস আছে, আর কোথাও প্লাস নেই। a + b² ফর্মুলা কি ছিল? a² + 2ab + b², এটা ছিল না? এখন এর জায়গায় কি আছে আমার? 20, 20² আমি শর্টকাটে বুঝাই দিচ্ছি। 2 তোমরা পুরো সাইন দিও, যেহেতু ছোট মানুষ তোমরা। বি এর জায়গায় কি 5 + 5²। তাহলে এখানে কি হবে? 20-কে স্কোয়ার করলে হয় 400, আর এখানে এটা করলে হবে কত? এটা করলে হবে 200, এটা করলে কত হবে? 25, 625। দেখো আমরা এটাকে আরেকভাবে করতে পারি। দেখো 25-কে কিভাবে লিখতে পারি? 30 - 5 এভাবে লেখা যায়? অবশ্যই যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের কোন ফর্মুলা হবে? সেক্ষেত্রে ফর্মুলা হবে a - b² তাহলে কি হবে? a² - 2ab + b², তাই না? এখন তাহলে এর জায়গায় কি আছে বলো তো? এর জায়গায় আছে 30, বি এর জায়গায় কি 5, তাহলে কি হবে? 30² - 2, এর জায়গায় কি আছে 30, বি এর জায়গায় কি আছে 5, প্লাস 5²। ঠিক আছে, তাহলে কত হবে? 900 মাইনাস 300 প্লাস 25, এটা করলে 625, সেম 625। এখন তোমাদের বইয়ের একটা এক্সাম্পল দেখাই তোমাদের, দাঁড়াও বইয়ের এক্সাম্পলটা দেখাই। বইয়ে কোনটা কোনটা, দাঁড়াও, এক্সাম্পল না সরি, ওটা অনুশীলনী ছিল। আমি যে তোমাদের 108টা করে দেখাই, 108টা করে দেখাই। তোমরা আশা করি বুঝেই গেছো অলরেডি, যারা বোঝার তারা তো বুঝেই গেছো, যারা না বোঝার অবশ্যই এখন করে দিলে অবশ্যই বুঝবা তোমরা। দেখো যদি 108-কে স্কোয়ার করতে বলা হয় তোমরা কি করবা?
108-এর আশেপাশে একটা সংখ্যা নিবা যার লাস্ট ডিজিট কি 0। 108-এর আশেপাশে কি আছে? 110। আর কি আছে? 100। এখন 108 বানাবা কি করে? 110-কে -2 করে, আর এটাকে কি করে? +8 করে। তোমরা যে কোনো এক ওয়েতে করতে পারবা, আমি তোমাদের 100+8 এই স্কোয়ারে করতেছি, তাই তো? এই ফর্মেটে করতেছি, তাহলে ফর্মুলা কি হবে? a+b হোল স্কোয়ার। এখানে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বোঝা গেছে? আর যদি তোমরা 110 - 2 দিয়ে করতে, তাহলে কি ফর্মুলা হতো? a - b হোল স্কোয়ার। এখন বলো তো এখানে কি হবে? এ মানে কি 100, বি মানে কি 8। তাহলে কিভাবে করবো? এই স্কোয়ারের জায়গায় কি বসাবো? 100² + 2। এর জায়গায় কি আছে বলো? এর জায়গায় কি আছে? 100। বি এর জায়গায় কি আছে? 8। তাহলে কি 8²। তাহলে এখানে করলে এটা হবে হচ্ছে 4টা ডিজিট প্লাস, এখানে করলে কত হবে? 1600+64। এটা যোগ করলে যেটা হবে আমাদের সেটাই অ্যান্সার, ঠিক আছে? তোমরা বাকিগুলো ওইভাবে একটু করো। আর আমি নেক্সট ভিডিওতে কি করব, থেকে শুরু করব, ঠিক আছে? আর এর মাঝে যদি আমি যেগুলো করিয়ে দেয়নি, এগুলো যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনোটাই যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর বন্ধুদের সাথে শেয়ার করবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।